পারবেন? উৎপাদিত পণ্য যখন শেষ মুহূর্তে এসে উপভোক্তার কাছে পৌঁছচ্ছে, মাঝখানে এত বেশি তৃণমূলের বেড়ার টোপকে তাকে আসতে হচ্ছে, তো স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধি হবেই। আর সর্বোপরি যখন দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই মানুষকে পয়সা দিতে হচ্ছে, তাহলে যারা শেষ মুহূর্তের ব্যবসাটা করছেন তারাই বা ছাড়বেন কেন? সুতরাং শুধু ঘোষণার মধ্যে দিয়ে জিনিসপত্রের দাম কমবে না। মুখ্যমন্ত্রীর টাস্কফোর্স গঠন, মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে অভিযান, মুখ্যমন্ত্রীর সময়সীমা বেঁধে দেওয়া, এগুলো শুধুমাত্র ঘোষণা মাত্র। এটা একটা ঘোষণা সদৃশ অবস্থান, এর বেশি কিছু নয়। দিনহাটার পর এবার মাথাভাঙার তৃণমূলের ব্লক সভাপতি এবার লক্ষ্মী ভান্ডার বন্ধ করার বসে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পটা করা হয়েছে কোন দরিদ্র মহিলার আর্থসামাজিক উত্তরণের জন্য নয়। এই পরিকল্পনার উদ্দেশ্য একটাই, মানুষকে টাকা দেব, ভোটের সময় গিয়ে বলবো যদি ভোট না দাও, যদি এখান থেকে লিড না পাই, তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। কার্যত মানুষকে পরোক্ষভাবে কৃতদাস বানিয়ে তার রাজনৈতিক মতামতকে বাজেয়াপ্ত করবার জন্যই তৃণমূল সমস্ত পরিকল্পনা তৈরি করে। লক্ষ্মীর ভান্ডারও সেরকমই একটা। সৌগত রায় তিনি বলছেন জয়ন্ত সিং এর ব্যাপারে যে পার্টির কোন লোকের বিরুদ্ধে মিডিয়ায় যাওয়া উচিত না, অতীতে কোনো ভুল থাকলে সেখান থেকে তারা সংশোধন করে নেবে, এবং সেটা ভুল হয়েছে, তার যে এত বড় বাড়ি হয়েছে সে বিষয়ে পার্টির কাছে কোনো খবর ছিল না। এর আগে গ্রেফতার করা হয়েছিল নর্থ বেঙ্গল থেকে 1.5 মাস আগে কাস্টডিতে ছিল। সেই সময় পুলিশ কোন রকম লঘু ধারায় মামলা করেছে, সেটা একটু বলছে কড়া পদক্ষেপ নেওয়া। কি কড়া পদক্ষেপ নেবে? সৌগত রায়ের ক্ষমতা যে কড়া পদক্ষেপ নেবে না, সৌগত রায় নিজে কড়া পদক্ষেপ নিতে চান? যদি আজকে গোটা দমদম অঞ্চলের একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে, তার যদি প্রকৃত তদন্ত হয়, তাহলে সৌগত রায় তার বাইরে থাকবেন না। সৌগত রায়কে না জানিয়ে কত বড় ঘটনা ঘটেছে উনি জানতেন না? সৌগত রায়ের থেকে বেশি কনস্টিটুয়েন্সিতে যোগাযোগ আছে এরকম সাংসদ খুঁজে পাওয়া মুশকিল। আবার আমি বলছি, পুরো কনস্টিটুয়েন্সির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ আছে এরকম যে কজন সাংসদ 2-4 জন আছেন পশ্চিমবঙ্গে, তার মধ্যে সৌগত রায় একজন। যখন বিধানসভার সদস্য ছিলেন তখনও তার সেই দক্ষতা ছিল, আজও সেইটা আছে। অর্থাৎ তিনি জানেন না গোটা দমদমে কোথায় পুকুর বোঝানো হচ্ছে, কোথায় কারখানার জমি কে তুলে নিয়ে যাচ্ছে, সরকারি জমির উপরে কি করে পার্টি অফিস তৈরি হচ্ছে, সরকারি জমি কি করে দলিল করে অন্য লোককে দিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে মিউনিসিপ্যালিটিতে চাকরি বিক্রি হচ্ছে। উনি মাঝে মধ্যে একটা দলের বিবেক হয়ে উঠবার চেষ্টা করেন। আসল খুব সুচতুর ভাবে ওনার মতো একজন পণ্ডিত মানুষ, উনি বিতর্কের গতিমুখটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেন। এগুলো সবই জানা গল্প। গতকাল যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনের সাথে বিজেপির ধর্ণা হচ্ছে, সেখানে দেখা গেল আপনাদের দলের মধ্যে একটা বিষয় নিয়ে ভিন্ন অবস্থান। অভিনেতা পল তিনি বলছেন যে আমরা ক্ষমতায় এলে বিরোধী দলের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবেন, এবং তিনি চলে যাওয়ার পরেই সজল ঘোষ বা অন্যান্য নেতৃত্ব তারা বলছেন মারের বদলে মার। আপনাদের আলটিমেটলি নীতিটা কি? ক্ষমতায় এলে আপনারা বিরোধী দলের সাথে কি করবেন? সারা ভারতবর্ষে বিজেপি এতদিন ধরে রাজনীতি করছে, 2 থেকে 303-এ পৌঁছেছিল, এবারে একটু আসন সংখ্যা কমে 240 হয়েছে। অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি যাদের বলা হয়েছিল তারা সেই জায়গায় পৌঁছেছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাজনৈতিক ভাবে তারা ক্ষমতায় আছে এবং কোন জায়গায় শাসক দলও আছে। 8 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়লাভ করেছেন শিবরাজ সিং চৌহান। কেউ অভিযোগ করেছে কোন বিরোধী সেখানে রক্তপাত হয়েছে, ভয় দেখিয়েছে, কেউ অবস্থানে বসেছে। সুতরাং বিজেপির যে আচরণ, বিজেপি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে রাজনীতি করে। বিজেপির যে সংস্কৃতি, সেটা রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি নয়। সুশান্ত মজুমদার বলেছেন যে ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনীকে যেতে দেন না। আজকে বলেছেন অর্ণামঞ্চে সুশান্ত মজুমদার বলেছেন যে ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনীকে ভোটে যেতে যাবে না। সুকান্ত মজুমদার বলে দিয়েছেন, দলের রাজ্য সভাপতি বলে দিয়েছেন, আমি আর কি বলবো? এর প্রতিক্রিয়া আমি কেন?
সৌগত রায় তিনি এটা বলছেন যে অতীতে কিছু ভুল হয়েছে, কার ভুল হয়েছে সেটা আলোচনা করে আর লাভ নেই, আজকের পর থেকে আর হবে না, আজকের পর থেকে আর হবে না। তৃণমূলকে মানুষ আজকাল আর পরশু দিয়ে বিচার করে না। তৃণমূলই। তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল যা ছিল, যে কংগ্রেসের ডিএনএ তাদের মধ্যে আছে, তারা সেই কাজই করছে। তবে কংগ্রেসের অতীতে একটা ঘরানা ছিল, তৃণমূলের সেটা নেই। একটা নিয়ন্ত্রণহীন কিছু হিংস্র মানুষের একটা সমষ্টি তৈরি করেছে। এটা কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। পুলিশটি যথেষ্ট কড়া ধারায় এর আগে জয়ন্ত সিং এর কোনো স্টেপ নেয়নি, সেটা এখন বুঝতে পারছে। দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং পুলিশ যদি ঠিকঠাক কাজ করতো, বিজেপি 12টাও আসন পেত না, তাহলে প্রশাসনের রাজনীতিকরণকে কোন স্তরে নিয়ে গেলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন? ভারতবর্ষে নিদর্শন নেই। ফলে এখানে ওইসব জয়ন্ত আর কি সুমন্ত এদের নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। সুপ্রিম কোর্টের নির্দেশে যারা বিবাহ বিচ্ছেদের জন্য যারা মুসলিম মহিলারা রয়েছে, ফৌজদারি যে কার্যক্রমের জন্য তারা কোর্টে দাবি করতে পারে, কোর্টে এটা নিয়ে মুসলিম যে কনসার্ন ল বোর্ড তারা এর বিরোধিতা করছে। আর এই সময় যারা এমপি জোট রয়েছে বা যারা কংগ্রেস, এরা কেন এটাকে সমর্থন করছে? দেখুন, আমরা জানি যে শাহমানু মামলায় সংবিধানকে সম্পূর্ণ শিকে তুলে দিয়ে একজন মহিলার সম্ভ্রম, তার সম্মান, তার অধিকারকে খর্ব করে ভারতবর্ষে একটা অত্যন্ত ঘৃণ্য অধ্যায় তৈরি করে দিয়ে গিয়েছিল কংগ্রেস। এবার যারা এদের জোট সঙ্গী আছেন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। বিজেপির অবস্থান প্রত্যেকের জানা। যে অধিকার আয়েশা বানুর আছে, সেই অধিকার অন্বেষা ঘোষের থাকবে, এটাই আমরা মনে করি। আচ্ছা, অর্জুন সিং গতকাল বললেন যে শুধু একা শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াবেন, তিনি জেলায় জেলায় যাবেন, তিনি আন্দোলন করবেন, আর যারা ঘরে বসে প্রেস কনফারেন্স করছেন ওভাবে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো যাবে না। কি বলবেন এটা নিয়ে? কিচ্ছু বলবো না। মানে আপনি কি এড়িয়ে যাচ্ছেন? না, এড়িয়ে যাওয়ার প্রশ্ন নেই। সমস্ত কথার প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। আর সবাইয়ের কথার যে রাজনৈতিক গুরুত্ব আছে, এটাও আমি মনে করি না। বাগদা উপনির্বাচনের রেজাল্টের পরেই যারা বিজেপির সমর্থকরা রয়েছে মহিলারা, তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের পক্ষ থেকে, ইতিমধ্যে তারা থানায়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা শুধু বাগদায় হয়নি, অন্যান্য ক্ষেত্রেও হয়েছে। বাগদার মহিলারা এগিয়ে এসে বলেছেন এই রেপ থ্রেটের কথা, অন্যরা বলেননি। এটা চলছে, ভীত সন্ত্রস্ত হয়ে চলছে। আপনি আপনাদের শরণার্থী জানিয়ে দিই, আমাদের প্রার্থী মনোজ বিশ্বাস রানাঘাট দক্ষিণের গাংনাপুরের এক মহিলাকে নিয়ে আসেন ভীত সন্ত্রস্ত অবস্থায়। তাকে থ্রেট করা হয়েছিল, তিনি ভয় পেয়েছেন ছেলেদের খুন করে দেবে বলে। ভোট কেন্দ্র পর্যন্ত তিনি নিজের গাড়িতে নিয়ে আসেন যে ভয় নেই, ভোট দিন। সেই মহিলা ভোট দেয়নি বলে আমার হাতে কালি দেখলে ছেলে খুন হয়ে যাবে। তুফানগঞ্জের চিলাখানায় বিজেপি সমর্থক পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। অনেক জায়গায়, হুগলিতেও আমাদের সামাজিক বয়কটের শিকার হচ্ছে। বিজেপি বহু জায়গায় বিভিন্ন ধরনের আক্রমণের শিকার, এবং এগুলো মেনে নিয়েই কর্মীরা বিজেপি করছে এবং ভবিষ্যতেও করবে। এভাবে বিজেপিকে শেষ করা যাবে না। শুভেন্দু অধিকারী গতকাল পান্ডুয়াতে বলেছেন যে দক্ষিণবঙ্গে বিজেপি মডেল পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গে বিজেপি মডেল পূর্ব মেদিনীপুর। তুমি আমাদের বিরোধী দলনেতা বলে দিয়েছেন পূর্ব মেদিনীপুরে দুটো আসনে তিনি জিতেছেন, তো সেটা তো ঠিকই বলছেন। যে জেলায় দুটি লোকসভা আসনে জিতেছেন, এবং যে নন্দীগ্রাম নিয়ে এত লোডশেডিং নন্দীগ্রাম বলা হতো, সেখানেও তিনি 8,000 ভোটের লিড পেয়েছে পার্টি, স্বাভাবিকভাবে মডেল বলছেন। দাদা, 21শে জুলাই আসতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী বন্ধ, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, 21শে জুলাই ওটা থাকে, ওটা তৃণমূলে থাকে। আগে কংগ্রেসেও ছিল, তৃণমূলেও থাকবে। তৃণমূলকে শেষ করে দেবে। সময়ের অপেক্ষা, দেখতে থাকুন। চারজন বিধায়ক আবার শপথ নেবেন, রাজভবনে চিঠি যাবে, এর আগে দুজনের ক্ষেত্রে জটিলতা। আমরা ওই ব্যাপারে নেই, আমরা অন্নপ্রাশনেও ছিলাম না, আমরা হাতে খড়িতেও ছিলাম না, আমরা এসব ব্যাপারে নেই। আর আমি রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপাত্র নই, এসব ব্যাপারে আমরা নেই। 21শে জুলাই তৃণমূল একদিকে শহীদ দিবস করছে, পাল্টা বিজেপি কোথাও থানা ঘেরাও, কোথাও প্রস্তুত করানো,
21শে জুলাই নিয়ে এই যে একটা পাল্টা একটা কর্মসূচি, 21শে জুলাইয়ের যারা শহীদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে প্রতারণা করেছে, তাদের পরিবারকে প্রতারিত করেছে, তাদের আবেগকে আহত করেছে। কারণ যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাকেই মন্ত্রী বানানো হয়েছে, তাকেই পরবর্তীকালে রাজ্যসভায় পাঠানো হয়েছে। যে কমিশন তৈরি করেছিল সেই কমিশন এখনো পর্যন্ত মানুষের সামনে সেরকম কিছু জিনিস নিয়ে আসতে পারেনি। কার্যত শহীদের মঞ্চটা একটা মেলা খেলার মঞ্চের মতো দেখা যায়। তো সেই জন্য আমরা মনে করছি যেখানে গণতান্ত্রিক আন্দোলনের উপরে গুলি চলেছে, বিরোধী দলনেতা তো বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে যেখানে গুলি চালানো হয়েছে সেটাকে প্রতিবাদ করা উচিত। সেই হিসেবে আমরা মারণ করছি। আমাদের এতগুলো কর্মী মারা গেছে, আমাদের কর্মীরা মারা গেলে হয়তো অন্য কোনো লোকই বলে না, কিন্তু সিপিআইএম এর দম্পতিকে যখন পুড়িয়ে মারা হয়েছিল আমরা এখানে শুধু নয় দিল্লিতেও বিজেপি কিন্তু প্রতিবাদ করেছিল। কারণ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না, হিংসাকে পরিহার করা উচিত। বাগদা উপনির্বাচনে কি এই নাগরিকত্ব ইস্যু, মতুয়াপট এগুলো কোনটাই কাজে এলো না? বাগদা উপনির্বাচন কোনটাই বিজেপি প্রত্যেকটা ভোটের ফলাফল প্রমাণ করে দিচ্ছে ভোট কিভাবে হয়েছে। আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করতে পারেন, আমরা মনে করি এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়, অদূর ভবিষ্যতে সেটা প্রমাণ পাওয়া যাবে। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিলের যে মামলা সেটা রয়েছে, কালকে যখন মামলা হয়ে রায় আসবে তখন বলবো। কলকাতা পুরসভা 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র এবং কোঅপারেটিভ স্পেশাল অফিসার তিনি আবাসনের সমস্ত বাসিন্দাদের পরিষেবা বন্ধ করে দিয়েছেন এবং দখল করে নেওয়ার একটা অভিযোগ হচ্ছে। অন্যদিকে ভোট দিয়েছিলেন সেই জন্যই করছেন। রাজতন্ত্রের প্রজার উচিত কি? রাজার সেবা করা, তারা সেটা করেনি। যেহেতু কলকাতা আপনি চেনেন, আবাসন কাউন্সিলর আপনার বুম সেখানে পৌঁছচ্ছে, আপনার ক্যামেরা পৌঁছতে পারছে বলে আপনারা সেই প্রতিবাদটা নিয়ে আসতে পারছেন। এটা কোনো খণ্ডচিত্র নয়, এটাই একটা অখণ্ড রূপ তৃণমূল কংগ্রেসের স্টাইল অফ ফাংশনিং এর। গতকাল খুব কাছেই বর্তমানে একটা বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই গেট বন্ধ ছিল এবং সেটা ম্যান যথেষ্ট একজন মানুষ ছিল সেখানটায়, তারপরেও এইভাবে গাড়ি ঢুকে যাচ্ছে, এটা কার দায়? বিষয়টি যারা দেখবার তারা দেখবে। রেলকে আরো বেশি সতর্ক হতে হবে। এটা নিয়ে তো পশ্চিমবঙ্গ বিজেপি কি করবো বলুন, আর বিশেষ করে আমি কিছু করতে পারবো না। সেখানে যে দুর্ঘটনা এড়িয়েছে এটার জন্যই আমরা নিঃসন্দেহে আনন্দিত, যেটা বিরাট ব্যাপার থেকে বেঁচে গেল মানুষ। আপনার কিছু প্রশ্ন? শোভন চ্যাটার্জির দলে প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে। জয়প্রকাশ মজুমদার বলছেন দলে ফিরতে চাইলে নিয়ম আছে, আবেদন করতে হবে। শোভন চট্টোপাধ্যায় দলে ফেরা নিয়ে জয়প্রকাশ মজুমদার বিধিপূর্ণ মন্তব্য করছেন, বলছে যে দলে ফিরতে চাইলে আবেদন করতে হয়, সেটা মঞ্জুর হলে। দেখুন, শোভন চ্যাটার্জিও আমাদের দলে বেড়াতে এসেছিলেন, জয়প্রকাশ মজুমদারও আমাদের দলে বেড়াতে এসেছিলেন, দুজনেই বেরিয়ে অন্য দলে চলে গেছেন। আমাদের এ নিয়ে প্রশ্ন করছেন কেন? আমার একটা প্রশ্ন আছে। সৌগত রায় বলছেন কে ফোন করে ভুল বলছে আমাকে, আমি তা কি করে বলবো? সৌগত রায়কে নিয়ে এত মানুষ আর চিন্তিত নন। উনি 4 বারের জন্য জিতেছেন, উনি বিশ্রাম নিন, রাত্রে ফোন বন্ধ রাখুন, হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করুন, বই পড়ুন। জিতে গেছেন তো, 4র্থবার জিতেছেন, প্রাজ্ঞ মানুষ, বয়স হয়েছে, কেন এই সমস্ত ফোন নিয়ে কথা, এত ফোন লোকের সঙ্গে কথা বলে? ফোন বন্ধ করে দেন, রাত্রি 8টার পরে ফোনই ধরবেন। মদন মিত্র বলেছে যে কামারহাটি যা করবে সেটা সৌগত রায় বলছে। মদন মিত্র বলছে কামারহাটি বিধায়ক, তিনি বলছেন যে কামারহাটি যা বলে সেটা সৌগত রায় বলছে। এই মদন মিত্রের প্রেম মানে কখন কার সঙ্গে হচ্ছে আর কার সঙ্গে হচ্ছে না বোঝা যাচ্ছে না। কখনো ওনার বিরুদ্ধে বলেন, কখনো পক্ষে বলেন। এই কেন? লোকটা গান বাজনা নিয়ে ছিল, ভালো ছিল, এসবের মধ্যে কেন ঢুকছেন? দুজনকেই বলছি, দুজনেরই ভালো। উনি গান আর উনি ফোন বন্ধ করে বই পড়ুন। যে মানুষকে আর বলবেন না, মানুষ আপনাদের চেনে। দাদা দুটো প্রশ্ন